দর্শক, আজকে আমি কথা বলছি বালুভরার পালপাড়া থেকে। বালুভরার যেই জায়গা থেকে আমি কথা বলছি, এই জায়গাটির নাম পালপাড়া নামে অধিক পরিচিত। এখানে প্রায় 100 বছর আগে থেকেই এখানে যারা বসবাসরত পাদারা রয়েছেন, তারা এখানে মাটির আহ, তৈজসপত্র তৈরি করে থাকেন। তো প্রায় 100 বছর আগে থেকেই এখানে তারা মাটির পাতিল থেকে শুরু করে আরো যেগুলো মাটির শৌখিন আহ, পণ্য রয়েছে, সেগুলো তারা এখানে তৈরি করে থাকেন। বিশেষ করে বর্তমান সময়ে যুগের পরিক্রমায় মাটির পাতিলের চাহিদা প্রতিনিয়তই কমছে। সঙ্গত কারণে তারা মাটির পাতিল বা মাটির আরো যেগুলো শৌখিন পণ্য, সেগুলো থেকে সরে এসে বর্তমান সময়ে দইয়ের পাতিল এই জায়গাতে তৈরি করা হচ্ছে অধিক পরিমাণে। কারণ বালুভরা নদীর যে পাশটায় আমি দাঁড়িয়ে রয়েছি, নদীর পূর্ব পাশে আমি দাঁড়িয়ে রয়েছি। নদীর পূর্ব পাশে মূলত পালপাড়া এবং নদীর পশ্চিম পাশে অবস্থিত আহ, অর্থাৎ বালুভরা বাজার অবস্থিত ছোট যমুনা নদীর পাশে। তো ছোট যমুনা নদীর পূর্ব পাশে অবস্থিত পালপাড়া এবং ছোট যমুনা নদীর পশ্চিম পাশে যারা অনেকেই রয়েছেন যারা দই উৎপাদন করে থাকেন। তো এই পালপাড়াতে অতীতে যখন তারা কাজ শুরু করেছিল, সেই সময়টাতে আজ থেকে 10-15 বছর বা 20 বছর আগেও তারা মাটির পাতিলের পাশাপাশি আরো শৌখিন পণ্য তৈরি করতেন। বাট বর্তমান সময়ে সেগুলোর চাহিদা কমার কারণে তারা কিন্তু মাটির শুধু দইয়ের পাতিল তৈরি করছেন। কারণ বালুভরাতে ব্যাপক আকারে দই উৎপাদন হয়ে থাকে। এখানে অসংখ্য দধি রয়েছেন, তারা দই তৈরি করে থাকেন। সঙ্গত কারণে কিন্তু তারা এখানে মূলত দইয়ের পাতিল তৈরি করছেন। দইয়ের পাতিলের পাশাপাশি অনেকে অনেক ধরনের পণ্য তৈরি করছেন। তবে এনাদের সঙ্গে কথা বলে যা বুঝলাম, তাতে করে দইয়ের পাতি যারা অধিক তৈরি করছেন বর্তমান সময়ে। কারণ বর্তমান সময়ে মাটির যে অন্যান্য যেগুলো পণ্য রয়েছে, সেগুলো পণ্যের চাহিদা ক্রমান্বয়ে কমছে। সঙ্গত কারণে তারা দইয়ের পাতিল তৈরিতে বেশি মনোযোগ দিচ্ছেন এবং দইয়ের পাতিলটা তৈরি করছেন। তো বর্তমান সময়ে আমি পালপাড়া থেকে কথা বলছি এবং এখানে কিছু লোক কর্মব্যস্ত সময় পার করছেন। তারা দিনের শুরু থেকে শেষ অবধি পর্যন্ত এই পাতিল বানানোর কাজে নিয়োজিত থাকেন। বাড়ির সকল সদস্য একসঙ্গে কাজ করে থাকেন। তো আমি কিছু পাদের সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করবো বর্তমান সময় তাদের দিনকাল কেমন যাচ্ছে, তাদের এই পাতিল ব্যবসা কেমন চলছে এবং অতীতের তুলনায় বর্তমানে তাদের ব্যবসা কেমন চলছে এবং বর্তমান সময়ে মাটির পাতিলের চাহিদা রয়েছে কিনা, সেসব প্রয়োজনীয় তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। আচ্ছা, আপনারা এই পাদের কাজ কত বছর থেকে করছেন? এটা ব্যবসা। আমরা তো মনে করো আমাদের বয়স মনে করেন যে 16-18 বছর যখন বয়স, তখন থেকে আমরা করতেছি। এর আগে আপনাদের এর বাবা আগে- দাদারা কি করে এসেছেন? হ্যাঁ, এর আগে বাবা দাদারাও তারাও করেছে। তো বালুভরাতে আমি বর্তমান সময়ে দেখলাম যে শুধু দইয়ের পাতিলই আপনারা তৈরি করছেন। তো অতীতে কি দইয়ের পাতিলের পাশাপাশি অন্য কোনো পণ্য তৈরি করেছেন? অন্য পণ্য সেবা তৈরি আগে হয়েছে। আগে খুব হয়েছে, তাই না? হ্যাঁ, এই এখন আসে এই শুধু দই পাতিল তৈরি হচ্ছে। মানে বালুভরার ওই পাশটা, মানে পশ্চিম পাশটায় দই তৈরি হয় দেখে আপনারা শুধু দইয়ের পাতিল তৈরি করছেন এখানে। আগে এত দূর চলতো না, কিন্তু এখন আসে এই জিনিসটা দইয়ের ভার বিভিন্ন জায়গাতে মনে করেন যে চলে যায় এখান থেকে। চলে যায়। এই যে যার কারণে এখন সবাই এই দইয়ের ভারই তৈরি করে। আর আগে যেটা তৈরি করতাম মাটির কলস পাতিল ঢাকন কাঁসা যেটা হতো, ওটা এখন আর চলে না, ওটা আর তৈরি করেও না কেউ। তো আগে যেগুলো মাটির শৌখিন পণ্য রয়েছে সেগুলো তৈরি আপনারা করেছেন, কিন্তু বর্তমান সময়ে সেগুলোর চাহিদা কমে গেছে দেখে এটা আর তৈরি করছেন না। না। বর্তমান সময়ে শুধু এই দইয়ের পাতিল তৈরি করছেন। হ্যাঁ, মানে সবাই কি দইয়ের পাতিল শুধু তৈরি করে? সবাই তৈরি করে। এই বালুভরাতে যত দই উৎপাদন হয়, এই দইয়ের পাতিল কি আপনারা সরবরাহ করেন? হ্যাঁ, আপনারা খালি বালু হওয়াতে না, মনে করেন যে আরো বিভিন্ন জায়গায় আরো দু এক অন্যান্য ডিস্ট্রিক্টেও তৈরি হয়। আচ্ছা, আপনারা এই যে পিছনেটা দেখছি মাটি, মাটির মানে ইয়ে করে রয়েছে, তো আপনারা এই মাটিগুলো কোথা থেকে আনেন? এই মাটিগুলো মনে করেন যে আমরা আগে আনতাম নৌকাতে, নদীর থেকে, নদীর ধার থেকে। হ্যাঁ। যেখানে পাওয়া যায় সেখান থেকে আনতাম, পয়সা দিয়ে কিনে নিয়ে আসতো। এখনো পয়সা দিয়ে কিনে নেওয়া হয়, কিন্তু এখন আমরা আনতে যাই না। এখন ওই ট্রাকে করে ওরা মাটি ওরা আনে আমাদের দিয়ে দেয়। ও মানে মাটি দেওয়া যাওয়ার জন্য এক্সট্রা লোক আছে আপনাদের, তাই না? হ্যাঁ, তো এইগুলো মাটি আপনি কিনে নিতে হয়তো, তাই না? কিনে নেওয়া লাগে। ওই নদী থেকে মাটি কিনে নিতে হয়। এই যে কাঁকড়াটা চলে না, হ্যাঁ। ওই এক কাঁকড়া করে মাটি এই বছরে আমরা কিনি 3000 টাকা। এক কাকড়া মাটি 3000 টাকা দিয়ে কিনেছেন? এরকম কত কাকড়া মাটি লাগে একটা পরিবারে? আপনাদের পরিবার সকলে তো একসঙ্গে বানান? না, সকলে একসঙ্গে, সবাই ভিন্ন ভিন্ন বানায়। মানে আপনার পরিবারের সকলে তো আপনারা তৈরি করেন, তো আপনাদের পরিবারের জন্য কত মাটি লাগে? আমার এক পরিবার মানে বছরে মাটি প্রায় 10 থেকে 12 গাড়ি।
10-12 গাড়ি মাটি কিনতে হয়। আচ্ছা, প্রতিদিন কিরকম আয় হয় এই কাজ করে? কাজ করে আয়, হ্যাঁ, এরা কাজ করে আমাদের কোন রকমে মানে চলে যে এটাই। তো অতীতে যখন আপনি এই ব্যবসা করেছেন সেই সময় যেরকম আপনাদের চলতো, যেরকম আপনারা ইনকাম করতে পারতেন, বর্তমান সময়ে কি ইনকাম কমেছে না বেড়েছে? আর করোনা থেকে ইনকাম কমেছে কিন্তু খরচ বেশি হয়েছে। তখন থেকে ইনকামও মানে বর্তমান সময়ে কমে গিয়েছে, চাহিদা কমার কারণে আবার খরচটাও আপনার বেড়ে গিয়েছে, তাই না? হ্যাঁ, মানে অতীতে নদী থেকে আপনারা মাটি তুলে আনতেন, কিন্তু বর্তমান সময়ে কাঁকড়াতে মাটি কিনে আনতে হচ্ছে, হয়, এই জন্য কিছু খরচ বৃদ্ধি পেয়েছে। খরচ বৃদ্ধি পেয়েছে। আহ, এখন ওই যে মাটিটা আমরা আনতাম তো ওখান থেকে মাটি আর আনতে দেয় না, তো ওরা নিজেই আনে। মানে ওনারাও মাটি নিয়ে ব্যবসা করতেছে। হ্যাঁ, ওরাই মাটি ব্যবসা করতে চায়। আচ্ছা, ধন্যবাদ আপনি। দর্শক, বালুভরা পালপাড়া থেকে আমার কাছে এটুকু ছিল তুলে ধরার মতো। আরো আমি মূলত এসেছিলাম, এর আগে এসেছিলাম, সেই সময়টাতে দেখেছিলাম যে অনেকে পুতুল থেকে শুরু করে আরো বিভিন্ন ধরনের শৌখিন পণ্য তারা তৈরি করছেন, কিন্তু বর্তমান সময়ে এসব পণ্যের চাহিদা কমেছে। এবং আমি গত বছর এসেছিলাম, তখন তারা বলেছিল যে আস্তে আস্তে এগুলো পণ্যের চাহিদা কমছে। সঙ্গত কারণেই তারা এই যেগুলো শৌখিন পণ্য রয়েছে মাটির, সেগুলো পণ্য উৎপাদন তারা কমিয়ে দিয়েছেন। তবে যখন হিন্দুদের, সনাতনী ধর্মাবলম্বীদের যখন পূজা সময় হয়, দুর্গা পূজার সময়, তারা কিন্তু এই শৌখিন পণ্যগুলো তৈরি করে থাকে। কিন্তু বর্তমান সময়ে তো এখন পূজার সময় নয়, সঙ্গত কারণে তারা দইয়ের পাতিল তৈরি করছেন। কিন্তু অতীতে অনেকেই মাটির পাতিল ব্যবহার করতেন বা মাটির তৈরিকৃত পণ্য তারা ব্যবহার করতেন, কিন্তু বর্তমান সময়ে সিলভার আসার কারণে মাটির পণ্যের চাহিদা প্রতিনিয়ত কমছে। সঙ্গত কারণে তারা সেসব মাটির পণ্য যেগুলো রয়েছে সেসব পণ্য তৈরি করা বাদ দিয়ে বা তৈরি করা থেকে বিরত থেকে এখন বর্তমান সময় দইয়ের পাতিল তৈরি করছেন। কারণ একটু আগে আমি বললাম যে বালুভরাতে নদীর এক পাশে দই উৎপাদন হয়, এবং বালুভরা নদীর যে ছোট যমুনা নদীর এক পাশে দই উৎপাদন হয়, দুধ থেকে দই উৎপাদন হয়, এবং অপর পাশেই কিন্তু পালরা মাটির পাতিল তৈরি করে থাকেন। তো সঙ্গত কারণে কিন্তু বালুভরার যে দই রয়েছে, এই দইয়ের জন্য মাটির পাতিল সরবরাহ করার জন্য তারা এখানে বর্তমান সময়ে শুধু মাটির পাতিল দইয়ের জন্য দইয়ের পাতিল তৈরি করছেন। পাশাপাশি পূজার সময় আসলে তারা বিভিন্ন ধরনের শৌখিন পণ্য তৈরি করে থাকেন, খুবই অল্প। আর আমার পিছনে যে মাটির স্তম্ভটা লক্ষ্য করছেন, একটু পাহাড় আকৃতির, এই মাটি দিয়ে তারা সারা বছর ব্যাপী মাটির পাতিল তৈরি করে থাকেন। বছরে যে সময় নদী শুকায় যায়, সেই সময় নদী থেকে এই মাটিগুলো তারা উঠিয়ে আনেন, এবং পরবর্তীতে সারা বছর এখান থেকে মাটি নিয়ে কিন্তু তারা মাটির পাতিল তৈরি করে থাকেন। আর আরেকটি কথা বলে রাখি, এখান থেকে যে মাটির পাতিলগুলো তারা তৈরি করছেন, এগুলো মাটির পাতিল তারা বিক্রি করছেন 10 থেকে 15 টাকার মধ্যে, এবং তাদের উৎপাদন খরচ প্রায় পড়ে যাচ্ছে একটা মাটির পাতিল প্রতি 7 থেকে 8 টাকা। তো দর্শক, এখান থেকে মূলত আমি শেষ করছি ভিডিও। আরো কিছু তুলে ধরার ইচ্ছা ছিল আমার, কিন্তু যেহেতু তারা শৌখিন পণ্যগুলো তৈরি করা থেকে সরে এসেছেন, বা শৌখিন যেগুলো পণ্য রয়েছে সেগুলো পণ্যের চাহিদা প্রতিনিয়ত কমছে, সঙ্গত কারণেই সেগুলো পণ্য তৈরি করা বাদ দিয়ে বর্তমান তারা শুধু দইয়ের পাতিল তৈরি করছেন, তাই সেগুলো আমার পক্ষে তুলে ধরা সম্ভব হলো না। যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, এবং যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে ততটুকু আমি তুলে ধরার চেষ্টা করেছি। এখান থেকে মূলত আমি ভিডিও শেষ করছি। ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।